আপনাদের কুরবানি আপনারা নিজেরাই করবেন, শিখে নিন। তবে ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দেবেন। আমার গ্রামের কুরবানি আমি করি বাবা, আমার কুরবানি আমি করি, ঈদের নামাজ আমিই পড়াই, আমার গ্রামে আমিই পড়াই। তো যে টাকাটা হাদিয়াটা ওটা ইমাম সাহেবকে দিয়ে দিই। আবার আমার ঘরে যে কুরবানি দুটো তিনটে যা করি, যেটা ধার্য করে গ্রামের লোক, সেই টাকাটা আমি ইমাম সাহেবকে পাঠিয়ে দিই। এটা ভুল কাজ করবেন না। আর সাথে সাথে আর একটা কাজ করবেন, ইমাম সাহেবকে দিয়ে এই মসজিদ পরিষ্কার করেন। ইমাম সাহেবকে দিয়ে অনেক জায়গায় দেখবেন মসজিদ পরিষ্কার করে ইমাম সাহেব, মসজিদ পরিষ্কার করে ইমাম সাহেব, পায়খানা পেচ্ছাবখানা পরিষ্কার করে ইমাম সাহেব। ছি ছি ছি, খবরদার নয়। ইমামের ইজ্জত হলো আলাদা। আপনি আল্লাহর ঘর পরিষ্কার করবেন, আল্লাহ আপনার বদলা দেবে। জোরে বলো, মনে রাখবেন ইমামের ইজ্জত অনেক বড়, ইমামের ইজ্জত অনেক বড়। আল্লাহ ইমামের যে সম্মান দিয়েছে ভাবতে পারবেন না। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এ কথাগুলি মাথায় রাখবেন। আর ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। নিজের মুরগি, এই মা বোনেরা, নিজেদের মুরগি নিজেরাই বাড়িতে জবাই করবেন। কি বলে জবাই করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে গেলে ভয় খায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মানুষ জবাই করতে ভয় পায় না, মুরগি জবাই করতে ভয় পায়। বাপেরা খবরদার নয়, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। অন্ধকার নীরব নগরে যেতে হবে। আজ এখানে বসে আছি, কালকে যদি না থাকি অন্ধকার নীরব নগরে চলে যাব। নারী কি জিনিস, নারী কি জিনিস, এজন্য আপনাদেরকে আমি বলছি, নারীর ছলনা বোঝা বহুত মুশকিল, নারীর ছলনা বোঝা বহু মুশকিল। এই পৃথিবী ধ্বংস করবে, এই পৃথিবী ধ্বংস হবে কয়েক কটা লক্ষণ, তার মধ্যে একটা হলো নারী। নারী জেনা, জেনা বেড়ে যাবে, জেনা, ব্যভিচার, ব্যভিচার। শুনে নিন, নারীদের সম্পর্কে বলছি, মায়েরা বোনেরা, স্বামীকে মূল্যায়ন করুন। স্বামী হলো অমূল্য রত্ন। আদর্শবান নারী কাকে বলে জানেন? শুনে নিন, আপনার বউ, আপনার বউ আদর্শবান কিনা আপনি পরিচয় পাবেন। এক নাম্বার, আপনি রাগ করলে, আপনি রাগ করলে আপনার রাগটাকে ভাঙাবে। দুই নাম্বার, সে যদি ভুল করে আপনার কাছে ক্ষমা চাইবে। তিন নাম্বার, আপনি যতক্ষণ না রাগ ভাঙবেন ততক্ষণ পর্যন্ত সে প্রতিজ্ঞা করবে, তুমি যদি রাগ আমার প্রতি ক্ষমা না করো আমি গালে ভাত তুলব না। আপনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। ভালো নারীর পরিচয়, আপনার স্ত্রী আপনার জন্য ভালো কামনা করবে। আপনার স্ত্রী আপনার কাছে কোনোদিন কোনো বাহানা করবে না। বাহানা বোঝেন? বাহানা, বাহানা করবে না। আপনার স্ত্রী, আপনি যখন আপনার স্ত্রীকে ডাকবেন, আপনার স্ত্রী যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে চলে আসবে আপনার কাছে। এটা হলো আদর্শবান নারীর পরিচয়। আজকে আমরা এই সমস্ত নারীগুলো থেকে ভুলে গেছি, এই সমস্ত নারীগুলো থেকে দূরে সরে গেছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, ভালো নারীর পরিচয় কি? ভালো নারীর পরিচয় হলো
স্বামীকে খুশি করতে গিয়ে স্বামীর বাপ আর মাকে খুশি করবে, স্বামীকে খুশি করতে গিয়ে স্বামী ভাই বোনকে খুশি রাখবে, এটা হলো ভালো নারীর পরিচয়। আর খারাপ নারীর পরিচয় কি? আচ্ছা আরেকটা বলি, ভালো নারীর পরিচয় হলো স্বামীর কাছে কোনোদিন অভিযোগ করবে না, স্বামী সাধ্যের বাইরে, স্বামীর সাধ্যের বাইরে কোনো আবেদন করবে না, স্বামীর উপরে জেদ করবে না। ভালো নারীর পরিচয় এগুলো। আর জাহান্নামী নারীর পরিচয় কি? জাহান্নামী নারীদের পরিচয় কি? আপনার বউ যে জাহান্নামে যাবে তার পরিচয় কি শুনে নিন। সর্বপ্রথম হলো আপনার উপরে নাখোশ থাকবে। আপনি আপনার স্ত্রীকে যত কিছু কিনে দেন না কেন, আপনার স্ত্রী একটাই কথা বলবে, তুমি আমার কি দিয়েছো, তুমি আমার কি দিয়েছো। আপনি যত কিছু দেন না কেন, তুমি আমার কি দিয়েছো, এটাই ওদের কথা। শুধু তাই নয়, এ বাবা এটা বন্ধ করে দাও তো। শেষ করতে আজান তো 4:10 তার আগে বলা যাচ্ছে। আপনারা তো আজান পর্যন্তই বাদ করুন। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা আগে আগে আসেন, আগে আগে আসেন। আর বেশি না, 10 মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে। চলে আসেন, আগে আগে আসেন। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না, এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনাদের অনেক কথা বললাম। কেন বললাম? আজ বর্তমান সময়ে দেখতে পাচ্ছি স্বামী থাকা সত্ত্বেও, স্বামী থাকা সত্ত্বেও কত নারী অন্য পুরুষের সঙ্গে পরকীয়াতে লিপ্ত। স্বামী রয়েছে, কি আশ্চর্য! স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে জেনা করে বেড়াচ্ছে। আবার অনেক পুরুষ আছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পুরুষে, অন্য নারীর সঙ্গে জেনা করে বেড়াচ্ছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বললাম কয়েক কটা কথা। বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। দেখতে দেখতে আর মাত্র ফজরের আজান হতে মাত্র 10 থেকে 12 মিনিট বাকি আছে। ফজরের ওয়াক্ত হয়ে এসছে। ফজরের ওয়াক্ত আসছে কটায় জানেন? 4টে, মানে 3:59 ফজরের ওয়াক্ত। তাই আপনাদেরকে আমি
অনুরোধ করে বলছি 3:53 ফজরের ওয়াক্ত, 3:53 ফজরের ওয়াক্ত, তার মানে অলরেডি ফজরের ওয়াক্ত হয়ে গেছে, 55 হয়েছে মানে 2 মিনিট হয়েছে। তো আপনারা 10টা মিনিট সময় দেবেন, 10 মিনিট সময় দেওয়া যাবে? ব্যাস শুনেন, এই 10 মিনিটে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের বলি। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা আপনাকে রাখতেই হবে, রোজা কারোর জন্য মাপ নাই। হজ আপনাকে করতেই হবে টাকা থাকলে, যাকাত আপনাকে দিতেই হবে, আর ঈমান আপনাকে রাখতেই হবে। এখানে এতগুলো মানুষ বসে আছে, অনেকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না। সামনে কুরবানি আসছে, এই কুরবানি নিয়ে কয়েকটা কথা বলবো, অসুবিধা হবে? খুব জরুরি দরকার এই কুরবানির মসলা। সামনে কুরবানি আসছে, রোজার ঈদ হয়ে গেছে, রোজার ঈদ যেদিন হয় সেই দিন থেকে 2 মাস 10 দিন পরে কুরবানি হয়। কুরবানি যে আপনারা দেন শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন যে কুরবানি তোমরা দেবে, যারা কুরবানি দেবার সমর্থ আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয় তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। আবার আল্লাহর নবী বলেছেন যারা কুরবানি দেয় তারা যেন নখ চুল যেন না কাটে। আচ্ছা, কুরবানি করতে গিয়ে আপনার কুরবানি আপনি নিজেই করবেন, আপনার কুরবানি আপনি নিজেই করবেন, ইমাম সাহেবের হকটা আদায় করে দেবে। আপনি হয়তো, এটাই উত্তম কাজ, এটা উত্তম জিনিস। আপনার বাপের জানাজা আপনি পড়ানো প্র্যাকটিস করবেন, আপনি এখন থেকে প্র্যাকটিস করুন যে আমার বাপের জানাজা আমি পড়াবো, এটাই হচ্ছে হক। বাপের থেকে ছেলের কাছে আপন কে আছে? এজন্য আপনি এখন থেকে জানাজা পড়ানোর নিয়ম পদ্ধতিগুলো শিখে নিন। আপনার বাপ মারা গেছে, আপনি গোসল দেবেন, কেন গ্রামের 10টা লোককে ডাকতে যান? লজ্জা করে না? আপনার বাপের 4টে ছেলে আছে, 4টে মেয়ে আছে, তা 4টে ছেলে দাঁড়ালো, 4টে জামাই দাঁড়ালো, কজন হলো? 8 জন। একটা লোককে গোসল দিতে কজন লাগে? 100 জন লাগে। আপনারা কেন একে তাকে ডাকেন গোসল দেওয়ার জন্য? এ দায়িত্ব আপনাদের। জলসা কমিটিদের বলছি, জলসা কমিটির ভাইরা আপনারা কোরআনের তাফসীর দেবেন, কোরআনের তাফসীর দেবেন, আর সারা রাত জলসা দেবেন না। অনুরোধ করে বলছি বাপ, 12টা পর্যন্ত জলসা দেবেন, কোরআনের একটা সূরা তাফসীর করবেন। রাস্তার ধারে জলসা, একটা সূরা তাফসীর, 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা, তাবারুক দিয়ে দেবেন। 11-12টার মধ্যে শেষ, খেয়ে দিয়ে বাড়িতে ঘুমাবে, ফজরের নামাজটা জামাতে পড়তে পারবে। এটাই হলো সবথেকে উত্তম জিনিস। সারা রাত জলসার এখন হয় না। এই মেদিনীপুরের বেশ কিছু জায়গায় এরা সারা রাত জলসা করে, কিন্তু সব জায়গায় সারা রাত আর হয় না। আজ থেকে 35 বছর আগে সারা রাত জলসা হতো গো বাবা। তখন লোক এলাকায় জলসা কম হতো, সারা রাত জলসা শুনতো। এখন হয়েছে সারা রাতের জলসা শুনতে চায় না, 12টার পরে না লোক বেশিক্ষণ থাকতে চায় না। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, চেষ্টা করবেন সারা রাত জলসা না দিয়ে, যদি আপনাদের মনে হয় 4 জন বক্তা লাগবে আমাদের, তো 2 দিন করুন, 2 দিন 12টা করে দিন, একই প্যান্ডেল 2 দিন করে দিন, অসুবিধে নেই। কিন্তু আপনারা করেন কি, এক রাতে জলসা করে সারা রাত, 3 দিন আপনাদের সামলাতে লাগবে। এজন্য অনুরোধ করে আপনাদের বলছি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। মা বোনেদের বলছি,
বিশেষ কারণ ছাড়া মাপ নেই নামাজ, বিশেষ কারণ ছাড়া রোজা মাপ নেই। অর্থ থাকলে হজ করুন, অনেকে হজ করার পয়সা আছে, আপনারা হজ করুন, হজের মূল্য অনেক বেশি। আপনাদের বলে যাচ্ছি যাকাত দিন। মা বোনেদেরকে বলছি সোনা দানা আছে বাড়িতে, যাকাত দান করুন। যাকাত যদি না দেন আল্লাহ আপনাকে ছাড়বে না, তাই অনুরোধ করে বলে গেলাম যাকাত আদায় করুন। স্ত্রীর হক আদায় করুন। স্ত্রীর পিতামাতার গালিগালাজ করবেন না, স্ত্রীর পিতামাতাকে গালাগালি দেবেন না, হারাম। শ্বশুর শাশুড়িকে গালাগালি করা হারাম। স্ত্রীকে আপন করুন, ভালোবাসুন। খেতে বসবেন যখন নবী বলেছেন এক থালাতে খাবেন। স্বামী স্ত্রী যদি একটা থালায় বসে খায় আল্লাহর রহমত, ভালোবাসা, মহব্বত বেড়ে যায়। স্বামী যখন খাবে স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনদিন তো করেননি। নবীজি বলেছেন স্বামীর দায়িত্ব স্ত্রীর থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দেওয়া। নবীজি করতেন, স্ত্রীদের থালা বাসন মেজে দিতেন মাঝে মাঝে, ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিতেন মাঝে মাঝে, আবার রান্নার কাজের সহযোগিতা করতেন মাঝে মাঝে। জোরে বলুন। শুধু তাই নয়, স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবেন, স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবেন, আল্লাহ খুশি হয়। স্ত্রীর কাছে সময় দেবেন, স্ত্রীর সঙ্গে গল্প গুজব করবেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে স্ত্রী, স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেক স্বামী আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, স্ত্রীরা পড়ে। স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি তার স্ত্রী স্বামীকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিয়ে স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। ওই নারী হলো জান্নাতি। জোরে বলো। আপনার স্ত্রী যদি মারা যায়, আপনাকে খুশি করে যদি কবরে যায়, আপনি যদি বলেন আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, ওই স্ত্রী হলো জান্নাতি। মনে রাখবেন, শুনে নিন, যাদের স্ত্রী মারা গেছে তারা যদি বিয়ে করেন দ্বিতীয়, এটা আপনার ইচ্ছা। যদি কোনো পুরুষ বিয়ে না করে স্ত্রী মারা গেছে, বিয়ে না করে যদি বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারে, ওই পুরুষের প্রতি আল্লাহর রহমত নাযিল হবে। কোন নারী তার স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে, ওই নারী আর বিবাহ না করে যদি ওই একটা বাচ্চাকে নিয়েই যদি থাকে, ধৈর্য ধারণ করে যৌন ক্ষুধাকে, শারীরিক চাহিদা, মানসিক চাহিদাকে যদি ঠিক রেখে আল্লাহর ইবাদত করে যায়, ওই নারী হলো জান্নাতি। কি বুঝলেন? বাড়িতে গিয়ে ভাববেন। আর যদি কোনো নারী বিবাহ করতে চায় করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। তাই আপনাদেরকে এতগুলো কথা, বিভিন্ন দিক থেকে কথাগুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম। দেখতে দেখতে ফজরের আজানের ওয়াক্ত হয়ে গেছে, আজান হবে, মোনাজাত হবে। আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আর যারা চাকরি করছেন বা যারা টাকা পয়সা ইনকাম করছেন, টাকা পয়সা সর্বপ্রথম বাপ আর মায়ের পিছনে ব্যয় করবেন। বাম্মার পিছনে প্রথম টাকা পয়সা ব্যয় করবেন। এরা বোঝে না, শ্বশুর শাশুড়ির পেছনে প্রথম ব্যয় করতে পারলে খুব খুশি হয়, কিন্তু না বাবা, বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। মলি সাহেবের হাতে, পীর সাহেবের হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে যা নেকি পাবেন, নেকি পাবেন কি তা জানি না,
কিন্তু জন্মদাতা বাপের হাতে 50 টাকার নোট দিয়ে যদি বলেন আব্বা তুমি টাকাটা রেখে দাও, চা খাবে, আমার জন্য দোয়া করবে, বাপ করবে কি কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহ আরশে আজিমে পৌঁছে যাবে। বাপেরা কথাগুলো আপনাদেরকে বললাম, শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু اللهم آمين. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, মুকদ্দাস কালাম মুবারক কালামে খতম তেলাওয়াত করা হয়েছে, পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে maaf করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুস্তাকিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায়। तमाम अंबिया इकराम औलिया इकराम उलमा इकराम मुहद्दिसिन मुफस्सिरिन मुहक्किकिन उसूलिन फकीहिन সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায়।
আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাফফর হোসেন রহমাতুল্লাহ শহীদ মুসাদ্দিদুল জামান, দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নবা হুজুর, ছোট হুজুর হোসেন মুগদাতুল্লাহ শহীদান সুফি আব্দুল মুমিন আল্লাহ বারুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন আল্লাহ আল্লাহর ওলিদের আরওয়াহ মুবারক সব আল্লাহ, পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলিরা, আরওয়াহ মুবারকের সব পৌঁছে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফা মামা মামি শ্বশুর শাশুড়ি সকলের জিন্দেগির করা জাবকে মাফ করে দিন আল্লাহ। যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপত্র মারা আল্লাহ। মুকদ্দাস কালাম মুবারক কালামে খতম তেলাওয়াত করা হয়েছে, তার উসিলায় দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি আল্লাহ হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। এই জলসা কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের সকলকে নামাজি মুত্তাকি বান্দা বানায়, ইমানের সহিত থাকার, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জিনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাত দাইন ওয়া কাহরি রিজাল। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছে, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা আল্লাহ সকলে হাত তুলেছে আল্লাহ। যারা হাতকে ভালোবাসেন তারা হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে সন্তান দান আল্লাহ। এখানে কত মেয়ে ছেলে মা বোনেরা বসে আছে, কত বৌমা আছে শ্বশুর শাশুড়ি জ্বালায়, ননদের জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারছে না, আবার কত ননদ আছে ভাবির জ্বালায় সহ্য করতে পারছে না, আবার কত শ্বশুর শাশুড়ি আছে বৌমার জ্বালায় অত্যাচারিত। সকলকে মিন মহব্বতের সহিত থাকার তৌফিক দান করুন আল্লাহ। যে যে পেশায় নিয়োজিত আছে সকলের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ। আমাদের সকলের জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। হালাল মাল থেকে তাবারুক করা হয়েছে আল্লাহ, তাবারুককে কবুল করে নিন। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বহু বক্তা আলোচনা করেছেন, সকলের বক্তব্যকে কবুল করে নিন আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের শরীরকে সুস্থ বানায় দিন। সামনে বগুড়া ঈদ আসছে আল্লাহ, ঈদুল আজহার নামাজ আল্লাহ, কুরবানি করার ক্ষমতা আমাদের দান করুন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ফাউজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুল হাফিযা ওয়া হুয়ার আরহামুর রাহিমিন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।